দাদা, প্রধানমন্ত্রী আজকে এসেছিলেন, আপনারা বারে বারে দাবি করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করে আপনাদের সমস্যার কথা তুলে ধরার, কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো না, কি বলবেন? নিরাশ, এটা আমাদের জন্য হতাশাজনক। আমাদের একটা প্রতিনিধি দল চেষ্টা করেছিল ওনার সঙ্গে দেখা করে আমাদের সমস্যার কথাগুলো বলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি, তার জন্য আমরা নিরাশ। প্রধানমন্ত্রী আজকে রাজ্যের একাধিক দুর্নীতির মধ্যে শিক্ষা দুর্নীতির কথা উল্লেখ করেছেন। কোথাও গিয়ে কি এটা একটা বাড়তি পাওনা মনে হচ্ছে? কোথাও একটু অক্সিজেন পেলেন? দেখুন, প্রধানমন্ত্রী শিক্ষা দুর্নীতির কথা বললেই আমাদের বাড়তি পাওনা বা অক্সিজেন পাওয়ার মধ্যে কিছু হয়। প্রধানমন্ত্রী এটার ফলে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যে বঞ্চিত হয়েছেন সেটার জন্য কি বললেন সেটা আমাদের কাছে ম্যাটার করে, যে উনি ওই বিষয়টা নিয়ে কি ভাবছেন। দুর্নীতি হচ্ছে সেটা কোর্টেই প্রমাণিত, কিন্তু কোর্টই তো টেন্টেড আনটেন্টেড আলাদা করে দিয়েছে, ভাগ করে দিয়েছে, শাস্তি দিয়েছে, পানিশমেন্ট দিয়েছে। সে পানিশমেন্ট আবার যাই হোক দুপক্ষকে একই পানিশমেন্ট দিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপার হলো যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা বঞ্চিত হলেন, যারা কোনো রকম দোষ না করে ন্যায় বিচার পেলেন না, তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবং আমি চাইবো যে আমরা সমস্ত এমপিকে চিঠি করেছি যাতে পার্লামেন্টের বিষয়টা ওঠে। আমরা চাইবো প্রধানমন্ত্রী নিজেও শতপ্রণোদিতভাবে উনি পার্লামেন্টে যেন আমাদের বিষয়টা তোলেন এবং এইটা নিয়ে যেন ডিসকাশন হয় পরবর্তী অধিবেশনে। দাদা, আরো একটা বিষয়, সেখানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাউন্টার করছেন, মানে যেখানে আমরা দেখলাম যে কথাগুলি বলেছে দুর্নীতি নিয়ে, তিনি আবার অন্যান্য রাজ্যের দুর্নীতি ইস্যুগুলিকে তুলে ধরছেন। কিন্তু আপনাদের প্রতিনিধি দল, আজ একটা মহিলাদের দল গেছিলেন, 6 জনের প্রতিনিধি, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, কিন্তু অবশেষে কোনো সুরাহা হয়নি, কি বলবেন? এবং আজকে সাংবাদিক বৈঠকে একবারের জন্য আপনাদের নাম সেভাবে উল্লেখ হয়নি। সমস্যা হচ্ছে যে আমাদেরকে নিয়ে কথা সবাই বলছে, কিন্তু আমরা যখন দেখা করতে যাচ্ছি কেউ আমাদের সঙ্গে দেখা করছে না। অর্থাৎ আমরা মুখে আছি কিন্তু মানে সশরীরে পৌঁছাতে পারছি না। প্রধানমন্ত্রীর কাছেও পৌঁছাতে পারিনি, মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছাতে পারিনি। এটা সত্যি আমাদের কাছে খুব হতাশাজনক এবং খুব আশ্চর্যজনক যে আমরা আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আমরা চর্চায়, আমরা সেন্টার অফ অ্যাট্রাকশন, কিন্তু আমরা যখন কারোর কাছে যাচ্ছি হেল্প চাইতে তারা আমাদেরকে নাকচ করে দিচ্ছে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। দাদা, হাতে তো আর একটা দিন, তারপর নোটিফিকেশন জারি হবে পরীক্ষার। সেক্ষেত্রে পরবর্তী মানে একদিন আর হাতে বলতে গেলে কি পদক্ষেপ নেবেন, কিছু কর্মসূচি ভাবছেন? আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবো, মানে আমরা চালাচ্ছি, এখনো চালাচ্ছি। এবং কালকে আমরা যেটা হতে পারে, আজকে যদি ওনার সঙ্গে সাক্ষাৎ না হয়, কালকে হয়তো আমরা একটা শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে একটা প্রতিনিধি দল ওখানে গিয়ে সাক্ষাৎ প্রার্থনা করতে পারি। মানে এটা নবান্ন না কালীঘাট? এটা আপাতত প্রাথমিকভাবে নবান্ন একটা আলোচনার স্তরে আছে, এখনো একটা ফাইনাল নয়, আমি কিছু কমেন্ট করতে পারছি না। কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা এসেছে, একটা জাস্ট খসড়া তৈরি হয়েছে, এখনো ফাইনাল হয়নি। এটা বলে অবশ্যই আমরা প্রশাসনকেও সেটা জানাবো আগে থেকে। তো এটা নিয়ে আলোচনা এখনো চলছে, কন্টিনিউয়াসলি চলছে, যে আমরা কালকে কি করতে পারি আপনাদেরকেও জানাবো ফাইনাল কিছু হয়নি।